ওয়েলকাম টু দেবিস রেসিপি বক্স। আজ গল্প করতে করতে একটা রান্না করব। এটা হলো বড়ার ঝোল। আজকে আমি বড়ার ঝোল রান্না করব আর ডাল পুরি। দেখতে থাকো। তোমরা কি জানো, আমরা মেয়েরা অনেক মিথ্যা কথা বলি, স্পেশালি আমরা মায়েরা। আমার মাও মিথ্যা কথা বলতেন অনেক। আমিও এখন দেখছি আমিও মিথ্যা কথা বলি, আবার পরের জেনারেশনও হয়তো মিথ্যা কথা বলবে। এই মিথ্যা কথাগুলি শুনলে রাগ হয় না, চোখে জল এসে যায় পড়ে। এত মিষ্টি, এত দরদের সেই মিথ্যা কথা। মাকে দেখেছি অনেক সময় অনেক কিছু খেতে চাইতেন না, বলতেন আমার এটা ভালো লাগে না বা আমার পেট ভরা। আসলে কিন্তু উনি ওটা ভালোবাসেন, শুধু খেতেন না আমাদের জন্যে, আমাদের যাতে কম না পড়ে যায়। এরকম অনেক অনেক গল্প আছে আমার মায়ের, নিজের চোখেও দেখেছি। আর এখন দেখছি আমিও সেই পথেই চলেছি। এ যেন ট্র্যাডিশনাল। সারা জীবন অনেক মিথ্যা কথা বলে আসলাম। কখনো ছেলে মেয়েদের কাছেও মিথ্যে কথা বলছি কোনো কারণে, আবার কখনো সংসারে হাজব্যান্ডের কাছেও মিথ্যে কথা বলছি, অন্য কারো কাছেও মিথ্যে কথা বলছি। নিজের প্রয়োজনে না, নিজের ভালোর জন্যে না, এদের যাতে ভালোবাসা বজায় থাকে, সম্পর্ক ভালো থাকে, তার জন্যে অনেক মিথ্যা কথা বলে যাই। আমি একটা মিথ্যাবাদী হয়ে গেছি। মান সম্মান বজায় রাখার জন্য কত রকম আমরা মেয়েরা নানান রকম পথ অবলম্বন করি, যাতে কেউ বুঝতে না পারে আমাদের ভেতরের খবর। আমি তো গল্প করেই যাচ্ছি, আজ কেন মনে হলো যে পুরনো কথাই মনে করি আর রান্না করি। আমি রান্না করছি বড়ার ঝোল। এটা আমার মা খুব সুন্দর রান্না করতেন, তো আমিও চেষ্টা করছি আর কি। আর ডাল পুরি। আমি এখানে চানার ডাল নিয়েছি, চানার ডালটা ব্লেন্ড করে নিয়ে বড়া ভেজে নিলাম, তারপরে ঝোল করব। তো সবটাই দেখতে থাকুন। কোথায় যেন ছিলাম, সেই মেয়েদের কথায়, তাই না? এর বদলে আমরা মেয়েরা কি চাই? আমরা চাই একটু ভালোবাসা, একটু আদর যত্ন, একটু রেসপেক্ট, তাই না? আর সেখানেই যদি ঘা পড়ে, তাহলে সেই স্বপ্নের পাহাড় চূর চূর হয়ে যায়। আমি মাঝে মাঝে ভাবি যে মানুষ কেন এত অকৃতজ্ঞ হয়, এত স্বার্থপর, কেন তারা এত স্বার্থপর হয়। আবার ফিরে যাই আমার মায়ের কথায়। আমার মাকে দেখেছি নিঃস্বার্থভাবে লোকের উপকার করে গেছেন, আমাদের ভাই বোনেদের নিঃস্বার্থভাবে বড় করেছেন। জীবনের শেষ অবস্থায়ও কখনো আশা করেননি, কখনো আমাদের পর দাবি করেননি যে আমাকে দেখাশোনা করো। মুখে বলতেন না বটে, কিন্তু সত্যিই কি তাই? জীবনের শেষ পর্যায়ে যখন মানুষ একা হয়ে যায়, বয়সের ভার এসে যায়, শরীরে অসুস্থতা এসে যায়, তখন কি মন চায় না যে আমার ছেলে মেয়েকেও একজন আমার পাশে থাকুক, আমাকে সেবা করুক? অবশ্যই চাইতেন, কিন্তু তিনি মুখে প্রকাশ করতেন না। কেননা তিনি ভাবতেন না আমার ছেলে মেয়েদের অসুবিধা হবে, তাদের সংসার আছে, ছেলে মেয়ে আছে, কাউকে ডিস্টার্ব করতে চাইতেন না। কিন্তু আমরা ছেলে মেয়েরা সব বুঝতাম, কিন্তু আমরাও না বুঝে ভান করে থাকতাম। আমরা স্বার্থপর, মানুষ হলো স্বার্থপর। মাকে জিজ্ঞাসা করলে মা বলতেন, না না আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করিস না। কিন্তু তিনি ভালো ছিলেন না, মিথ্যা কথা বলতেন আমার মা, অনেক সময় মিথ্যা কথা বলতেন। এখন বুঝতে পারছি আমিও মিথ্যা কথা বলি, অনেক মিথ্যা কথা বলি। আমার মতো সব মা বোনেরাই মিথ্যে কথা বলে।
আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। রান্না করতে করতে অনেক গল্প করলাম, কথা বলে মনটা হালকা হলো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। বাই বাই।